কোথায় রইলে মনচোরা বাঁশির সুর ধরিয়া তোমার মালা রাখিয়াছি বাগানে বসিয়া। কোথায় যাও মনচোরা গো? কোথায় চলো মনচোরা বাঁশির সুর ধরিয়া তোমার মালা
থাকো কন্যা আমার না পাশে গো মনের মিলন হবে মোদের গো। বুঝলে? সত্যি বলছো? সত্যি বলছি। সুজন বন্ধু, বলো মালা। মালা, বলো। আমি যে তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। তাই নাকি? তাহলে ভালোবাসার প্রকাশ কি করে করে আমাকে একটু বুঝিয়ে দিবে? আচ্ছা, তাই বুঝি তোমাকে বোঝাতে হবে? হ্যাঁ, আমাকে বুঝিয়ে না বললে আমি কেমন করে বুঝবো? ঠিক আছে, তুমি যখন বুঝতে চাচ্ছ তাহলে যে আমাকে বোঝাতেই হবে, তাই না? হ্যাঁ। ও মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। প্রেমের বাক্স? ও মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। তোমার জন্য ডাকছি গো মধু, মালা বুকে চাপা দিয়ে, প্রেমের বাক্স দাও না খুলে। মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। এই প্রেমের মাঝে প্রেমের বাক্স দাও না খুলে। এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। আমি তোমায় ভালোবাসি, মালা দিয়া পরাণ খানি, প্রেমের বাক্স দাও না খুলে। মালা, ওরে আমার কাছে, প্রেমের বাক্স দাও না দর্শক ভাইয়ে আছে গো বসে, গান শোনার লাইগা, নানা আছে গান মনে ভইবা। মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। মালা, এসো আমার কাছে, প্রেমের বাক্স দাও না খুলে। মালা, এবার তো বুঝতে পারলে আমি তোমাকে কতটা ভালোবাসি। বুঝেছি বুঝেছি। সুজন, তোমার মালা
তোমাকে নিয়ে কি সুখী হতে পারবে? অবশ্যই সুখী হতে পারবে। তাহলে এসো, আমি আমার প্রেমের মালা দিয়ে মালা? সত্যি সত্যি আমি তোমাকে আমার প্রেমের বাঁধনে বেঁধে নিলাম। তাই? তাই মালা? বল ভিখারির বাচ্চা শাহজাদি মালার সাথে আর কখনো প্রেম নিবেদন করবি কিনা? বল ভিখারির বাচ্চা শাহজাদি মালার সাথে আর কখনো প্রেম নিবেদন করবি কিনা? ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ওকে ছেড়ে দিন। ছেড়ে দিব। আপনাকে বলছি তো, ওর কোনো দোষ নেই, দোষ করেছি আমি। ওকে ছি, মারবেন ছি, না। মালা! সামান্য পথে কুড়িয়ে পাওয়া সুজনের সাথে ভিখারির বাচ্চার সাথে প্রেম বিনিময় করছিস। সুজন ভিখারি হলেও আমার আপনাদের মতো পা চাটা কুকুর নয়। কে? আমি পচাটা কুকুর? হ্যাঁ, আপনি পা চাটা কুকুর। আজ যে কোথায় আমরা জানলা? বিচার করেছেন সুজনের সঙ্গে, এই ভিখারির বাচ্চাকে বেঁধে নিয়ে প্রাসাদে চলো। না না, করছি আমি। আমি নিয়ে যেতে দেবো না। তাই করো। ওকে ছেড়ে দিব। ছি, ছি, মালা! সামান্য পথে কুড়িয়ে পাওয়া সুজনকে সাথে তুমি প্রেম বিনিময় করছো মালা? তোমার লজ্জা করা উচিত ছিল মালা। সুজন ভিখারি হলেও আপনার মতো একজন পশু নয়। চুপ করো মালা! আপনি চুপ করুন। তুমি আমাকে পাওয়া চাটা কুকুর বলছো হ্যাঁ, মালা? আপনাকে পা চাটা কুকুর বলছি। আপনাকে এখনো ভালো ভালো বলছি, এই স্থান আপনি ত্যাগ করুন। জংলা! ভিখারির বাচ্চাকে বেঁধে নিয়ে চলো প্রাসাদে, তাকে প্রেমের স্বাদ মিটিয়ে দেব। না না, আমি তাই নিয়ে যেতে দেবো করছি। না। বন্দি করো জংলা! সুজন, সুজন, না না, সুজনকে আমি নিয়ে যেতে দেব না। সুজন আমার প্রেম, সুজন আমার কোনো কথা ভালোবাসা। নাই জংলা! ওকে প্রাসাদে নিয়ে সুজন, চলো। সুজন, মালা, বলো। তুমি কেন আমাকে ভালোবাসলে মালা? তোমার ভালোবাসার মূল্য দিতে আজ আমাকে বন্দী হতে হলো। না, আমাকে ভুলে যাও মালা, আমি বলবো না। আমাকে ভুলে যাও। চল বেটা, এই কিছুতেই হতে প্রাসাদে পারে নিয়ে না। তোদের প্রেমের স্বাদ মেটাবো ভিখারির বাচ্চা। চলো সুজন, মালা, সুজন, ভিখারির বাচ্চা। সুজন, না না, এই কিছুতেই হতে পারে না। সুজনকে আমার রক্ষা করতে হবে। আমি আসছি সুজন, আমি আসছি। নাদিম, মালার কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা, আমার মনে হচ্ছে শাহজাদি মালা সখীদেরকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছে। বিচার করুন মহারাজ, এই লম্পট বালকের বিচার করুন মহারাজ। বিচার? কি অপরাধ করেছে তাকে বন্দি করে নিয়ে এসেছ? শাহজাদি মালার সাথে প্রেম বিনিময় করছে মহারাজ। খামোশ! সামান্য ভিখারির ছেলে হয়ে আমার কন্যার সাথে প্রেম নিবেদন করতে তোমার বুকটা একবার কেঁপে উঠলো না? খুশিয়ার জানোয়ারের বাচ্চা! সেনাপতি, যতক্ষণ পর্যন্ত মালার নাম ওর মুখ থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে নেন। তাই করব মহারাজ। আরো শাহজাদি মালার সাথে কখনো প্রেম বিনিময় করবি কিনা? আমি যে আর চাবুকের আঘাতে সইতে পারছি না।
বল ভিখারির বাচ্চা মারবে না মারবে না হুজুর গো হুজুর গো মারবে না আমারে যাবকে আমি গো সহিতে না পারি ভিখারির বাচ্চা সেনাপতি! আমি বুঝেছি সেনাপতি, তুমি শুধু রাজকার্য নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু তুমি চামচ চালাতে শিখলে। দাও আমার কাছে। ওঠ, ওঠ, ভিখারির বাচ্চা! তোর এত বড় স্পর্ধা, সামান্য গরিবের ছেলে হয়ে হুঁশিয়ার, হুঁশিয়ার, ছোটলোকের সেনাপতি, চালান চাবুক! আমাকে ছেড়ে হাতে দড়ি কহায়ে পড়ি গো হুজুর গো ছেড়ে দে দাবারে আপনি যদি মায় আপনা করেন গো কে বাঁচাবে মোরে হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, ছোট লোকের বাচ্চা। চালাও চাবুক! ভিখারির বাচ্চা শাহজাদি মালার সাথে প্রেম বিনিময় করে সাকি থাইকো জয় আল্লাহ সূর্য গো আল্লাহ গো আসমানার জমি চাবুকের পাহাড়ি আমায় গো সহিতে না পারি আমাকে দয়া করে ছেড়ে দিন বল ভিখারির বাচ্চা, বল, 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 মারবে না মারবে না সেনা গো সেনা গো মারবে না মারে আমারে মারিলে সেনা গো চাইব কেমন করে সেনাপতি, চালাও চাবুক! চালাও চাবুক, চালাও! কোথায় রইলে প্রায়াদের পিতা গো
সাহস আমি যে আমার আর মেয়ের নাম সইতে নিচ্ছে পারছি সেনাপতি না। চলো যাবক এই করছি মহারাজ। আমি মহিলাম রে রে চাব কে রাঘাতে রে আমি মহিলাম রে কে রাঘাতে রে সেনাপতি চালাও যাবো। আর সইতে পারছি না আমাকে ছেড়ে কোথায় রইলে তাদের পিতা কোথায় রইলে প্রাণের পিতা দেখলাম তোমার সজল যা আই গো বরে আমাকে ছেড়ে দে পাপিষ্ঠর ক্ষমা নেই বলি জিয়া নারে গো আহা জিতাবু কেরা ঘাতে তোকে তোকে ক্ষমা করে দিচ্ছি ওঠ ওঠ ছোট লোকের বাচ্চা আমাকে ছেড়ে দিন ছোট লোকের বাচ্চা পিতা তুমি কোথায় পিতা আমি আর সইতে পারছি না পিতা ভিখারি বাচ্চা হয়ে শাহজাদি মালার সাথে প্রেম বিনিময় করিস। শালা ছোট কাসার বাচ্চা। থাকি থাইকো পদ্র সূর্য সাকি থাইকো দর্শক ভাই সাকি থাইকো তোমরা আমার জীবন যা আয় আল্লাহ আমার জীবন যা আয় আল্লাহ সেনাপতির হাতে রে আহা রে চাবু কেরা ঘাতে রে আমি মহিলা রে আহা রে চাবু কেরা ঘাতে রে আমি মহিলা রে আহা রে চাবু কেরা ঘাতে রে পিতা সুজন সুজন সইতে পারছি না একই একই তোমার কি হয়ে গেছে পিতা বলো বলো সুজন পিতা বলো আপনি এসেছেন বলো পিতা তোমার কি কারণে এই অবস্থা হচ্ছে সুজন পিতা যাব না আমার সুজন কি অপরাধ করেছে
কি অপরাধ করেছে তোমার সুজন বুঝতে চাও? কি অপরাধ করেছে? সে ব্রাহ্মণ হয়ে আকাশে চাঁদ ধরতে চায়, এত বড় দুঃসাহস সামান্য একটা ভিখারি ছেলে হয়ে সে আমার মেয়েকে প্রেম নিবেদন করেছে। শুনতে চাও মিলন সর্দার? জাহাপনা, ওই সুজনের অপরাধের জন্য আমি যে ক্ষমা চাচ্ছি, আমি যে ক্ষমা চাচ্ছি। আমি আমি যে আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, আমার সুজন আর কখনো অন্যের কাছে পাও দিবে না জাহাপনা। ঠিক আছে মিলন সর্দার, আজ আমি তোমার কথায় তোমার সন্তানকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো মিলন সর্দার, ভবিষ্যতে যদি তোমার সন্তান এরকম অন্যায় কাজ করে তাহলে ক্ষমা তো দূরের কথা, তোমাদের বাপ বেটাকে দুজনকে একসাথে বন্দি করে আমার দরবারে নিয়ে এসে চাবুক মেরে তোমার পিঠের চামড়া তুলে নেব। কথাটা যেন মনে থাকে মিলন সর্দার। যে যাও তোমার সন্তানকে আমার চোখের সম্মুখ হতে। সেনাপতি চলুন এখন আমরা অন্তপুরে গমন করি। পিতা, চলুন পিতা, আমরা চলে যাই। তাই চলো বাবা। হ্যালো, আমরা যে এই গরিব বলে এই পর্যটন অপরাধীর জন্য সুজন, সুজন, বালা, সুজন, আরে চল বেটা। কেন কেন এসব ধনী দুলালির সাথে প্রেম নিবেদন করতে আসছি? আপনি শুধুই ভুল বুঝছেন আমাকে। আমি যে তোকে কতবার বারণ করেছি, তুই তুই আর কোনোদিন এই অন্যায় কাজে আর পাও বাড়াবি না। সুজন, যদি যদি বড় লোকের সাথে প্রেম নিবেদন করতে তাহলে এই চাবুকের আঘাত সহ্য করতে হবে না। ওগো ওগো দয়ালু খোদা, একই তুমি লিখেছিলে সুজনের কপালে, মানুষ হয়ে কে মানুষকে ভালোবাসায়, অপরাধের জন্য শুধু লাঞ্ছনা হতে হচ্ছে জাহাপনা। সুজন, তুমি আমাকে ভুল চল বেটা। বুঝো না। চল আমরা করে সুজন। চলি, চল। সুজন, আমি চলে যাচ্ছি বালা, না, আমি চলে যাচ্ছি। সুজন, না, তুমি এমনি করো না। জায়গা রে রানীর মালা ও বালা যাই তো মারে
মালা ও মালা আমার হবে মালা আমি যে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মনে বড় আশারে ছিল বাঁধব সুখের বাসা মনে বড় আশার ছিল বাঁধব সুখের বাসা আশার ঘর কিয়া দিল গো ওরে মালা তোমার না পিতা গো মালা ও মালা যাই তো বাড়ি আমি তোমাকে চিনতে পারবো বন্ধু মালা আমি যে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মালা তুমি যদি যাইবারে ছেড়ে আমাকে ছাড়িয়া মালা তুমি যদি যাইবারে ছেড়ে আমাকে ছাড়িয়া এত আশা ভালোবাসা ছুঁয়া তুমি যাইও না আশার ঘরবা ধিতে গোছাইলাম হইল না তা পুরা মালা আশার ঘরবা দিতে চাইলা হইল না তা পুরা আজি হতে শের বিদায় রে ওরে বালা দেখা দেওয়া মানে গো বালা ও বালা দেখা দেওয়া মানে জায়গা রে রানীর
মালা ও মালা যাই তো বাড়ি সে জায়গা রে রানের গো ও মালা যাই তো বাড়ি সে জায়গা রে রানের গো মালা ও মালা যাই তো বাড়ি সে সুজন, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সুজন, আমাকে ছেড়ে যেতে পারো না। কাকা, কাকা, আমি এখন কি করব কাকা? আমি কেমন করে সুজনের দেখা পাবো কাকা? সুজনকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না কাকা। ওরে ওরে হতভাগী মা, তোকে যে সুজনের কথা মন থেকে মুছে ফেলতে হবে, না, কারণ তুই হলি বিশাল সাম্রাজ্য আস্কর বাদশার একমাত্র কন্যা, আর সুজন হলো সামান্য মিলন সর্দারের পালিত পুত্র। তাই সুজনের কথা মন থেকে মুছে ফেল মা, মন থেকে মুছে ফেল। না না, আজ যদি আমার সুজন থাকতো তাহলে আমি মা মালাকে সুজনের হাতে তুলে দিতাম, কাকা, আমি সুজনের হাতে তুলে দিতাম। কাকা, তুমিও কাঁদছো কাকা? ওই না তো মা, আমি কাঁদছি না মা। চল মামুনি, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল মামুনি চল। সুজন, তুমি আমার কথা শোনো। বলো। তুমি মালাকে ভালোবেসে বড় ভুল করেছো। ভুল যে আমি একটুও করিনি শিলা। সুজন, সে যদি তোমাকে সত্যই ভালোবাসতো তাহলে সেই শয়তানি তাহলে তোমার মালার জন্য লাঞ্ছনা কখনো হতে হতো না। তুমি মালার কথা চিরজীবনের জন্য মন থেকে মুছে ফেলো। না শিলা, আমি যতদিনে বেঁচে থাকবো মালাকে যে আমি কিছুতেই ভুলতে পারবো না। সুজন, হ্যাঁ, আমি যে মালাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, মালাকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না। শিলা, তুমি আমাকে একটু একা থাকতে দাও। সুজন, সুজন, আমি এত করে তোমাকে বারণ করলাম, তবু যে সুজন আমার কিছুতেই কথা শুনলো না। আচ্ছা, আমিও মিলন সর্দারের ছিলা, শাহজাদে মালাকে তুমি কেমন করে ভালোবাসো সেটা আমি অবশ্যই দেখে নেব। শিলা, তুই কার কথা বলছিস? সুজনের কথা ভাইয়া। কেন, সুজন আবার কি করেছে? ভাইয়া, সুজনকে যে আমি ভালোবাসি ভাইয়া, সুজন যে কিছুতেই আমাকে পাত্তাই দিচ্ছে না। সুজন তোকে ভালোবাসবে কি করে? হ্যাঁ, সুজনকে মালাকে ভালোবাসে? আচ্ছা, আমিও সর্দার কন্যা শিলা, আমিও যে দেখে নেব কেমন করে ওই শয়তানি মালা আমার সুজনকে কেড়ে নাই। আরে দূর পাগলি, এভাবে তুই কিছুতে সুজনে পাবি না। আমি তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি বুদ্ধি ভাইয়া?
বলছি শুন, প্রথমতে সারাদাদি মালাকে বলবো। কি বলবে ভাইয়া? আহা, বলো না ভাইয়া কি বলবে। তবে আয় কানে কানে বলছি। ঠিক আছে ভাইয়া। উত্তম যুক্তি। উত্তম উত্তম বুদ্ধি তুমি আমাকে দিয়েছো। এসো এসো ভাইয়া, চলো ভাইয়া, ঠিক আছে। এসো। রোজ রোজ সুজন আমার বাগানে আসতো, এখন আর আসবে না। কিন্তু কাকা সুজনের সঙ্গে যে অন্যায় অবিচার করেছে, সে হয়তো আর কোনোদিন আসবে না। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো ও আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো আমার সুখের দিন গুলি তুমি
সুখের তুমি নিয়ে গেছো সুখে আছো সুজন সুখে আছো মালার সুখের দিন ভুলে তুমি নিয়ে গেছো আমার সুখের দিন ভুলে সুজনের দেখা কি আমি কখনো পাবো না আমি যে সুজনকে ছাড়া বাঁচতে পারবো না খোদা বাঁচতে পারবো না সত্যি বলছো মালা? সুজন আর কোনদিন তোমার কাছে আসবো না? কেন আসবে না তাকে তুমি জানো জংলা ভাইয়া? হ্যাঁ জানি বলে তো কথাটা জানিয়েছি। সুজন এখন শিলার প্রেমে পাগল। শিলার প্রেমে পাগল? হ্যাঁ না না হে কিছুতেই হতে পারে না আমি বিশ্বাস করি না জংলা ভাই। বিশ্বাস না করো তুমি আমার সাথে এসো, আমি তোমাকে নিজ চোখে দেখে দিব। ঠিক আছে তুমি যখন বলছো আমি দেখব। আস্তে 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 খারো। ওই দেখো সুজন। মালা, সুজন তুমি এসেছো? তুমি এত জঘন্য, এত নীচ কি বলছো এ যে আমি ভাবতেও পারছি না। ছি ছি ছি, তোমার মতো একটা কলঙ্কিনীর জন্য তোমার পিতার দরবারে আমাকে আঘাতের পর আঘাত সহ্য করতে হয়েছে। সুজন আরে তুমি কি না যা সামান্য চংলার বুকে মাথা রেখে প্রেম নিবেদন করছো? এসব তুমি কি বলছো সুজন? আমি যে কিছুই বুঝতে পারছি না। শয়তানি, যেই জংলার জন্য আমাকে আঘাতের পর আঘাত সহ্য করতে হয়েছে, আর সেই জংলার বুকে মাথা রেখে প্রেম নিবেদন করছিস আর বলছিস যে তুই নির্দোষী। বিশ্বাস করো সুজন, আমি আমি তোমার পা ছুঁয়ে বলছি। চলে যাও কলঙ্কিনী। ঢং কত সুজন, কত ঢং। শিলা, হ্যাঁ, সুজন। চলো শিলা, আমি যে এখানে না। এক মুহূর্ত আর থাকতে চাই না, আমার যে আর সহ্য হচ্ছে না। ঠিক আছে চলো সুজন, শিলা। তাই চলো। একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন ও গো সুজন ও মালার ভালো বাসা বুঝবে, ও আমার ভালো বাসা বুঝবে কোনো একদিন। হতে পারে না, কিছুতেই হতে পারে না। এখন তোমার আর মালাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে
বাসা বুঝিবে কোনো একদিন। খোদা, তুমি কি করবে? হতে পারে না। তোমার প্রিয় থাকিবি না যখন পাশে, যৌবন যদি গো চলে যাই কোনোদিন, সে কি আর ফিরে আসে? তোমার প্রিয় থাকবে না যখন পাশে, যৌবন যদি চলে যাই কোনোদিন, সে কি আর ফিরে আসে? মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও জানবে তুমি আজ ছড়বে ও আমার ভালো বাসা বুঝবে কোনো একদিন, আমায় তুমি খুঁজবে সেদিন ও গো প্রিয়, ও মালা ভালো বাসা বুঝবে ও আমার ভালো বাসা বুঝবে ও আমার ভালো বাসা বুঝবে কোনো একদিন। সুজন, তুমি কিছু ভেবো না মালা, সব ঠিক করে দিব। জংলা ভাই, হ্যাঁ চলো সুজনকে বুঝিয়ে দেখি। ঠিক আছে, তাই চলো জংলা চলো। ভাই। প্রাণ সুজন গো, তুমি মরে দুঃখ দিও না, তুমি মরে
লোক সমাজে হইলাম দোষী তুমি বিনে আমার কেহ না সুজন সুজন তুমি আমার কাছে সুজন চলে যেও না তুমি আমার ছেড়ে যেও না তুমি আমার ছেড়ে যেও না প্রাণীর সুজন গো তুমি আমার আর কান্দাইও না আহা মরি মরি সুন্দরী রূপ দেখে মনে হচ্ছে একেবারে আসমানের পরি। কে আপনি এখানে কি চান? এই বনের মাঝে এমন সুন্দরী গোলাপ আর বলছে আমি এখানে কি চাই। আপনি চলে যান বলছি। চলে যাব কোথায় যাবে সুন্দরী? তোমাকে আমি কমলা লেবুর মতো না না চুষে তুমি আমাকে স্পর্শ করো না আমাকে স্পর্শ যেতে দাও করব না। শোনো ডাকাতি গো ও বলা রে তুমি নিও না আমাকে যেতে দাও যেতে দাও আরে দেব সুন্দরী, এই বনের মাঝে এমন সুন্দর গোলাপ আর তুমি বলছো কে আমি? পায়ে গো পরি তুমি মতে সারি এমন দুঃখ ও তুমি দিও না এমন সুন্দরী গোলাপ তোমাকে আমি কমলা লেবুর মতো চুষে চুষে খাবো সুন্দরী। তুমি আমার স্পর্শ করো না তুমি আমার স্পর্শ করো না এই স্পর্শ করবো না সুন্দরী তোমাকে আমি। এই বনের মাঝে এমন সুন্দরী গোলাপ আমায় বাঁচাও খোদা। তোমাকে আমি ছেড়ে কোথায় রইলে প্রাণের গো কাকা? একবারে সে দাও না দেখা শয়তান আমার আইনি যেতে চায়। তাই কিছু বলো, তোমাকে আমি যেতে দিব না সুন্দরী। একবার এসে আমায় দাও দেখা প্রাণীর কাকা তুমি হাসো না 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 এসো বলছি, তুমি আমাকে এসো আমার তুমি আমাকে কাছে যেতে এসো দাও। সুন্দরী। তুমি আমার কাছে এই আসবে না। বনের মাঝে এমন সুন্দরী গোলাপ বাছা এই বনের মাঝে কেউ আসবে না তো সুন্দরী। ওই তো এসো বনের মাঝে বলছি, কে যেন বাছা
এসো বলে চিৎকার করছে হয়তো কোনো বড় হর এসো। ছেড়ে দাও। বিয়াদব এই কে তুই নারী হরণকারী? মালা তুমি এখানে? কাকা, সুজনকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি, আর এই শয়তানটি আমাকে পথের মাঝে আটকে রেখেছে। নারী লোভী কুকুর, তুই আমার মা মণি মালাকে অপহরণ করতে চেয়েছিলি, আমি তোকে বাঁচতে দিব না। সামান্য টিটি পোকা হয়ে বড় হরুর সাথে করতে চাও লড়াই? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না নাদিম। হ্যাঁ ঠিক আছে, কার বাহুতে কি কিরকম শক্তি আছে এই অর্থর মধ্যেই বোঝা যাবে কার বাহুতে কত শক্তি। এসো, ওরাউরি শানবাজাবাদ দমে দমে লাও আব্দুল খান। এসো। এই শক্তি নিয়ে বনহুর সাজেছিস শয়তান। এই কে আছিস? বন্দি কর এই অর্বাচিত শয়তানকে। যাই করছি যাব না। বন্দি করছি। আই বেটা। হ্যালো, অন্ধকারে বসা কলা রুটি খাবি? আয় আয় দেখি। আই তবে বিয়াদব। কাকা, তুমি যদি এই সময় না আসতে, জানি না ওই শয়তানটা আমার সঙ্গে কি করতো। চল মামুনি তাই চল। চলো কাকা, তাই তাই চলো। চলো। উফ, মানুষকে আমি যতই বিশ্বাস করি ততই ওরা আমার মাথায় চড়ে বসতে চায়। সত্যি সত্যি জাহামারা, আপনি যাকে ভালোবাসেন, যাদেরকে স্নেহ আদর করে, তারাই আপনাদের সর্বনাশ করতে চায় জাহাপনা। তুমি কার কথা বলছো নাদিম? সেই শয়তানকে আমি বন্দি করে এনেছি জাহাপনা। বন্দি করে নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বন্দি করে নিয়ে এসেছি। কি করেছে সে? শাহজাদি মালাকে অপহরণ করতে চেয়েছিল। খামোশ নাদিম! কার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সে রাজার মেয়েকে অপহরণ করতে চায়? ওই বন্দিনীকে এই রাজ দরবারে হাজির করো। এই কে আছিস? এই বন্দিনীকে দরবারে হাজির কর। নেন মহারাজ। বেঈমান জানোয়ার, তোর তোর এত বড় সাহস! সামান্য চাকর হয়ে তুই আমার কন্যাকে অপহরণ করতে চাস? এত বড় স্পর্ধা তোর! আমি চাবুক মেরে তোর পিঠের চামড়া তুলে নেব জানোয়ার! সৈনিক, ওর মুখের বাঁধনটা খুলে ফেলো। শয়তান! আমি তোকে একদিন রাস্তা থেকে তুলে নিয়ে আমার এই রাজ্যের প্রধান সেনাপতির পদে বহাল করেছিলাম, আর তুই আজ তার প্রতিদান এইভাবে দিবি শয়তান! আমি তা কোনোদিন কল্পনাও করিনি। নাদিম, বলুন জাহাপনা। এই জানোয়ারের বাচ্চাকে চালাও চাবুক! যতক্ষণ পর্যন্ত ওর পিঠ থেকে রক্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত চাবুক যেন বন্ধ না হয়। বল শয়তান, বল 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 বল। ক্ষমা? না না না, তোর মতো পাপিষ্ঠর কোনো ক্ষমা হতে পারে না। নাদিম, চাবুক চালাও চাবুক! বল বল, কেন মামুনিকে হরণ যতক্ষণ করতে পর্যন্ত চেয়েছিলি? ওর পিঠ থেকে রক্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত চাবুক যেন বন্ধ না হয়। চালাও চাবুক!
বল শয়তান, কেন তুই আমার মালাকে হরণ করতে চেয়েছিলি? বল বল নারী লোভী কুকুর, বল বল। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি আর কোনোদিন জীবনে অন্যায় কাজ করব না জাহাপনা। নাদিম, বলুন জাহাপনা। আজকের মতো ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে জাহাপনা। আগামী কাল্য আবার তাকে চাবুক মারা হবে। প্রহরী, নিয়ে যাও এই পাপিষ্ঠকে ওই অন্ধকার কারাগারে বন্দী করে রাখো। এসো নাদিম, আমরা এখন প্রাসাদ ত্যাগ করে। তাই চলুন জাহাপনা, তাই চলুন। শিলা, শিলা, সুজন, তুমি তো আমাকে আবার ছেড়ে চলে যাবে না তো সুজন? শিলা, মালাকে ভুলতে যে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার হৃদয়ের মাঝে আমাকে বন্দি করে রাখবে। সুজন, মাস্টার মশাই, আপনি কোথায়? সুজন, বলো। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? সত্যি ভালোবাসি, সত্যি? সত্যি। ও তুমি হাজার ফুলের মাঝে আচ্ছা, একটি গোলাপ, তারপর তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। ও তুমি যে আমারি, তোমারে তোমারে তোমারে, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারে, তোমারি তোমারি আমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমন ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না না, যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়ে কিছু
শিলা, এবার তো তোমার বিশ্বাস হয়েছে আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি। হ্যাঁ, বিশ্বাস হয়েছে। মালা তো কি দুষ্টু চোখে সত্যি? হ্যাঁ, পাগল করে সত্যি? হ্যাঁ, মালা তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। মালা তোমার দুষ্টু চোখে পাগল করে খাইতে গেলে তোমায় ভাবি, শুইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চাই তোমাকে। শিলা তোমার মায়াবী হাসিতে পাগল করে আমায়। শিলা তোমার দুষ্টু চোখে পাগল করে মনের মাঝে জায়গা দিব, মনের মাঝে জায়গা দিব, রাগিব ধরে অন্তরে। শিলা তোমার মায়াবী হাসিতে পাগল করে আমায়। শিলা তোমার দুষ্টু চোখে পাগল করে আমায়। শোনো শিলা গো, প্রাণ বন্ধু রে, কেড়ে নিও না। সুজন, সুজন, দূর হয়ে যা, শয়তানি বলছে এখান থেকে। প্রাণ বন্ধু রে, কেড়ে নিও না। প্রাণ বন্ধু রে, কেড়ে নিও না। সুজন, সুজন, শিলা, নারী জাতি এমনি গদা এক প্রেমেতে দুইজন মরা, এমন মরা আবরি কয়জনা।
কি করছো সুজন? সত্যি সত্যি তুমি আমাকে ভুল বুঝলে? আমি তো কোনো দোষ করিনি সুজন। তুমি তুমি আমাকে ভুল বুঝো না সুজন। হ্যালো হ্যালো শোনো মালা, তোমরা হলে বড় লোক, ধনীর দুলালি, হ্যালো চোখে রঙিন চশমা পরে যার তার সাথে তোমরা প্রেমের অভিনয় না। করতে পারো। যাও এখান থেকে চলে যাও। এ কি করছো তুমি সুজন? তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমার দুটো পায়ে পড়ে বলছি সুজন, আমি কোনো অভিনয় করিনি। আমি সত্যি তোমাকে ভালোবেসেছি। ঢং দেখে আর বাঁচি না। সুজন, সুজন, আমি তোমাকে যে ভালোবাসি সুজন, শয়তানি ডাইনি। সুজন, বিশ্বাস করো, আমার এই মনটি আমি আর কাউকে দেইনি সুজন। তুই তুই আমার সুজনের মাথা খারাপ করেছিস। তুই আমার জগলা ভাইয়ের সাথেই মাথাটা খেয়েছিস। তাই তাই বলছি, তুই এখন আবার আমার সুজনের মাথাটা খাবি। যা বলছি শয়তানি এখান থেকে, যা। ও আমার দেওয়া প্রাণ, কারে দেওয়া যায় সুজন বন্ধুরে, এ মিনতি রেখো রাঙা পা। ও আমার দেওয়া প্রাণ, কারে দেওয়া যায় প্রাণ বন্ধুরে, এ মিনতি রেখো রাঙা পা। ও বন্ধু, আমি তোমায় পাবো বলে ঘরের জলবা হিরে পেলে রে সুজন। শিলা, আমি তোমায় পাবো বলে ঘরের জলবা হিরে পেলে রে। তুমি আমার জনশশী বধূ। ও বন্ধু, তুমি আমার পূর্ণ শশী, বাজব না তোমায় ছাড়া। আমার দেওয়া প্রাণ, কারে দেওয়া যায় প্রাণ বন্ধুরে, এ মিনতি রেখো রাঙা পা। সুজন, তুমি মালা? সত্যি সত্যি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিলে। তুমি তুমিও জেনে রেখো, এই মালা, এই মালা হাসি মুখে কাল মৃত্যুকে বরণ করে নেবে। তবু
তবু তোমাকে ভুলতে পারবে না, ভুলতে পারবে না। চলো না সুজন, তুমি আমার সাথে চলো। ছেড়ে দে, ছেড়ে দে শয়তানি, সরে যা। এসো এসো সুজন। দাঁড়াও, তুমি যখন আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ, আমি চলেই যাব। তোমরা সুখে থাকো। তোমরা কেন যাবে? যেতে হয়, আমি যাব। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরব না। কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরব না। কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও, সরে যা শয়তানি বলছি। চলো চলো সুজন। কত রাত কতদিন তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কত রাত কতদিন তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে জুড়ে। কি হবে নতুন করে প্রদীপ জেলে, তবে আর ফিরব না। কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হাই খোদা, কি করলে? আমি তো আমার মতো আছি নীরবে, তোমাকে মনের কথা বলে কি হবে? আমি তো আমার মতো আছি নীরবে, তোমাকে মনের
জাহাপনার অতি যত্নে গোড়া শাহী মসনদ শূন্য হয়ে পড়ে আছে। ওই মসনদে বসে জাহাপনা ও প্রজা পালন করতেন। কিন্তু ওই বেঈমানের বাচ্চারা জাহাপনাকে নির্মমভাবে করেছে হত্যা। কিন্তু বেগম সাহেবা ও নাদিমি কোথায় আছে? তাদেরকে তো আমি দেখছি না। ওদেরকে আর কখনো দেখতে পারবি না প্রভুভক্ত হারাধন। ওদেরকে আমি জাহাপনার সাথে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ওরে বেঈমানের বাচ্চা, তোরা কি করেছিস? বেঈমানের বাচ্চারা নিষ্পাপ শাহজাদাকে ও বেগম সাহেবাকে তোরা হত্যা করেছিস। ওরে বেঈমান, গেম রুমে চলে আসো। এই জন্যই কি তোকে জাহাপনা সেনাপতির পদে বহাল করেছিল? ওরে বেঈমানের দল, এ তোরা কি করেছিস? তুমি যেখানেই থাকো না কেন, প্রভুভক্ত হারাধন এসেছে আমাকে উপদেশ দিতে। বল শয়তান, আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। বল শয়তান, বল বল হারামজাদা, বল বল হারামজাদা কোথাকার, বল। তোকে হত্যা করতে পারলেই আমাদের চলার পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার। বল হারামজাদা, বল বল। আমাকে মেরে শেষ করে ফেল। ওরে বিশ্বাসঘাতক বেঈমানের দল, এই একটা কথা শুনে রাখ, আমাকে মেরে ফেললেও আমার মতো হাজার হাজার এই উদয়পুরে হারাধন জন্মগ্রহণ করবে। তখন তোরা আকাশ ফাটিয়ে কান্না করলেও কেউ তোদেরকে রক্ষা করবে না। ওরে বেঈমান, আমাকে তুই গালাগালি দিচ্ছিস শয়তান, আমি তোকে জ্যান্ত কুতে ফেলবো। বল হারামজাদা, বল হারামজাদা, বল। আমাকে দিচ্ছিস গালাগালি, আমি তোকে সাবধান সাবধান সেনাপতি। হারাধন কাকার গায়ে একটি আঘাত করলে আমি তোমার হাত ধরে বসে রেখে দেব। সেনাপতি, হ্যাঁ বলো নজীর সাহেব। কাউসারকে মুক্তি দিয়েছে কে? আমি কাউসারকে মুক্ত করে দিয়েছি। শয়তান, তুই তুই তাহলে কাউসারকে মুক্ত করে দিয়েছিস? হ্যাঁ, সেনাপতি, এই শয়তানকে হত্যা করে ওয়ারসিন্নসের আমাকে উপহার দিবে। আমি তাই করছি নজীর সাহেব। হুঁশিয়ার বেঈমান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কারো সাধ্য হবে না হারাধন কাকাকে হত্যা করতে। সেনাপতি, বলো নজীর সাহেব। এই কুলাঙ্গার পুত্রকে উপযুক্ত শাস্তি দিয়ে দাও। আমি তাই করছি নজীর সাহেব। তবে বেশ, আমিও শক্তিহীন নই,
তবে আয় শয়তান, যুদ্ধের মাঝে প্রমাণ হয়ে যাবে কার বাহুতে কত শক্তি। এবার মিটলো তোমার যুদ্ধের স্বাদ। সেনাপতি পরাজয় হলেও আমি আমি তোমাকে ক্ষমা করব না পুত্র। বেশ পিতা, চমৎকার চমৎকার পিতা। মসনদুল্লুবে পিতা হয়ে পুত্রের সাথে করতে চান যুদ্ধ? বেশ, তবে ধরো অস্ত্র। আমি প্রস্তুত। চলি পিতা, আবার আমি আসবো সেদিন আপনাদের মতো মসনদদ্রবী শয়তান দুটোকে ধরে সবাইকে হত্যা করে প্রতিষ্ঠিত করব এই উদয়পুরের মসনদ। এসো এসো সুন্দর, এসো আমার কাকা, এসো। হয়ে যাচ্ছে অসহ্য অসহ্য। সেনাপতি যেমন করে হোক ওদেরকে বন্দি করতেই হবে। হ্যাঁ তাই চলুন উজির সাহেব, তাই চলুন। হ্যাঁ চলো।